ক্লাস 12 ইংলিশ সেমিস্টার 3 এর জন্য দ্য নাইট ট্রেন এট দেওলি এই গল্প থেকে পরীক্ষায় কমন পাওয়ার মতো কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন এবং উত্তর আজকের এই ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের দেখাবো। এই পিডিএফটিতে এই গল্প থেকে 90টি এমসিকিউ আছে, তার মধ্যে থেকে যেগুলি ইম্পর্টেন্ট আমি সেগুলি তোমাদের দেখাবো। ওকে, প্রথম কোশ্চিন তোমরা দেখে নাও। প্রথম কোশ্চিন দেখতে পাচ্ছ লেখা আছে দ্য ন্যারেটর উড স্পেন্ড হিজ সামার ভ্যাকেশন এট ইন, অর্থাৎ লেখক তার সামার ভ্যাকেশনটা কোথায় কাটাবেন। উত্তর দেখো এখানে অপশন দেওয়া আছে, অপশনগুলো আমি বলবো না, আমি শুধু উত্তরগুলো বলবো। ওকে, তোমরা অপশনগুলো দেখে নেবে। উত্তর দেহেরা। পরের কোশ্চিন হোয়েন হি ওয়াজ এ কলেজ স্টুডেন্ট দ্য ন্যারেটর উড স্পেন্ড হিজ সামার ভ্যাকেশন এট, অর্থাৎ যখন তিনি একটা কলেজ স্টুডেন্ট ছিলেন, মানে যেন কলেজের যখন একটা ছাত্র ছিলেন, তখন লেখক তার সামার ভ্যাকেশনটা কোথায় কাটিয়েছিলেন। ওকে, এটার উত্তর হবে দেখো হিজ গ্র্যান্ডমাদার্স প্লেস। অপশনগুলো দেখতে পাচ্ছ, অপশনগুলো অবশ্যই লক্ষ্য করবে। পরের কোশ্চিন হাউ ফার ইজ দেহেরা ফ্রম দেওলি, মানে দেওলি থেকে দেহারার দূরত্ব কত। 4টি অপশন আছে, এই 4টে অপশনের মধ্যে উত্তর কি হবে? উত্তর হবে 30 মাইলস, অর্থাৎ 30 মাইলস। পরের কোশ্চিন দ্য ন্যারেটর উড লিভ হিজ প্লেন্স, এখানে অপশন দিয়েছে 4টা, আর এই 4টার মধ্যে উত্তর হবে লেট ইন মে। খুব ইম্পর্টেন্ট কোশ্চিন কিন্তু এটি। ওকে, আচ্ছা, পরের কোশ্চিন দ্য ন্যারেটর উড রিটার্ন ফ্রম হিজ গ্র্যান্ডমাদার্স প্লেস, মানে লেখক তার ঠাকুমার জায়গা থেকে ফিরে এসেছিল। আচ্ছা, কখন ফিরে এসেছিল? এর উত্তরটা দেখো লেখা আছে লেট ইন জুলাই। পরের কোশ্চিন হোয়াট মার্কড দ্য বিগিনিং অফ হেভি জাঙ্গলস অফ দ্য ইন্ডিয়ান তারাই। ওকে, আচ্ছা, প্রশ্নটা দেখো এবং অপশনগুলো দেখে নাও। এর উত্তর হবে দেওলি। পরের কোশ্চিন দ্য ট্রেন ইন হুইচ দ্য ন্যারেটর ট্রাভেলড উড রিচ দেওলি, অর্থাৎ যে ট্রেনে করে লেখক দেওলিতে যাচ্ছিলেন, সেই ট্রেনটি দেওলিতে কখন পৌঁছাবে, টাইমটা কি? ওকে, এখানে 4টা অপশন আছে, আর 4টা অপশনের মধ্যে উত্তর হবে এট 4 AM। এখানে দেখো একটা এক্সট্রা কোশ্চেন আমি দিয়েছি, এট ডাউন মানে ভোরবেলায়। দ্য স্টেশন এট দেওলি, মানে দেওলির স্টেশনটা ওয়াজ ডিমলি লাইট উইথ, একটু আলো জ্বলে উঠেছিল, কি দিয়ে বা কিসের আলো দিয়ে জ্বলে উঠেছিল। ওকে, উত্তর হবে দেখো ওয়েল ল্যাম্পস। পরের কোশ্চিন দ্য জাঙ্গল অ্যাক্রস দ্য রেলওয়ে ট্র্যাক উড জাস্ট বি ভিজিবল ইন দ্য ফেইন্ট লাইট অফ, এটার উত্তর হবে ওয়েল ল্যাম্পস। পরের কোশ্চিন দেওলি স্টেশন হ্যাড, মানে দেওলি স্টেশনের ছিল, কি ছিল? এখানে অপশন দেওয়া আছে 4টি। এটার উত্তর হবে দেখো অনলি লন প্ল্যাটফর্ম। পরের কোশ্চিন দ্য ট্রেন উড হল্ট এট দেওলি ফর, কতক্ষণ ধরে ট্রেনটা থেমেছিল দেওলিতে? এটা উত্তর হবে দেখো 10 মিনিটস। পরের কোশ্চিন হাউ ডিড দ্য ন্যারেটর ফিল ফর দ্য লনলি লিটল প্ল্যাটফর্ম এট দেওলি, কিভাবে তিনি দেওলির সেই লম্বা বা লম্বা প্ল্যাটফর্মটা তিনি অনুভব করেছিলেন। ওকে, এটা উত্তর হবে সেট। ওকে, লনলি মানে হচ্ছে এখানে নীরব, মানে একাকিত্ব, কোনো মানুষজন ছিল না। পরের কোশ্চিন হাউ ওল্ড ওয়াজ দ্য ন্যারেটর ইন দ্য স্টোরি দ্য নাইট ট্রেন এট দেওলি, অর্থাৎ দ্য নাইট ট্রেন এট দেওলি গল্পে লেখকের বয়স কত ছিল। খুব ইম্পর্টেন্ট কোশ্চিন, এটা উত্তর হবে 18 ইয়ার্স, মানে 18 বছর। পরের কোশ্চিন দ্য ন্যারেটর ওয়াজ কিউরিয়াস টু নো, কোন জিনিসটা জানতে লেখক খুবই কৌতূহলী ছিল, কিউরিয়াস ছিল। দেখো এটার উত্তর হবে ডি নাম্বার অপশন হোয়াট রিমেইনড বিহাইন্ড দ্য স্টেশন ওয়াল। পরের কোশ্চিন দ্য গার্ল হু কেম ডাউন দ্য প্ল্যাটফর্ম এট দেওলি ওয়াজ সেলিং, যে মেয়েটি দেওলি প্ল্যাটফর্মে নেমেছিল সেই মেয়েটি কি বিক্রি করছিল? এটা উত্তর হবে বাস্কেটস, ঝুড়ি। পরের কোশ্চিন দ্য ন্যারেটর ইন দ্য স্টোরি দ্য নাইট ট্রেন এট দেওলি নেভার ফাউন্ড, লেখক এই গল্পে লেখক কোনোদিন দেখিনি, কি দেখিনি? উত্তর হবে টি স্টল, বা লক্ষ্য করেনি, কি লক্ষ্য করেনি? টি স্টল। পরের কোশ্চিন দ্য ন্যারেটর ডিসাইডেড টু গেট অফ দ্য ট্রেন এট দেওলি অ্যান্ড স্পেন্ড দ্য ডে দেয়ার, অর্থাৎ লেখক দেওলিতে ট্রেন থেকে নামার সিদ্ধান্ত নিয়েছিল এবং সেই দিনটা সেখানে কাটাতে চেয়েছিল। এবার 4টা অপশন দেখো দেওয়া আছে, টু ভিজিট দ্য টাউন, না টু এনজয় অ্যান আউটিং, না
টু টেক টি না জাস্ট টু প্লিজ দ্য টাউন? উত্তর হবে টু টেক টি, চা খাওয়ার জন্য। ওকে, পরের কোশ্চিন, দ্য গার্ল হুম দ্য ন্যারেটর মিট এট দেওয়ালি। ঠিক আছে, যে মেয়েটির সঙ্গে লেখক দেওয়ালির সঙ্গে সাক্ষাৎ হয়েছিল সেই মেয়েটি অল দ্য অল দ্য থ্রি, মানে পুরোপুরি 3 ছিল। ওকে, পরের কোশ্চিন দেখো, দ্য গার্ল হুম দ্য ন্যারেটর মিট এট দেওয়ালি, এটার উত্তর হবে অল দ্য থ্রি। পরের কোশ্চিন, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ডেসক্রাইব দ্য স্কিন অফ দ্য বাস্কেট সেলার? ওকে, যে মেয়েটা অর্থাৎ বাস্কেট বিক্রি করছিল, ওর কোন জিনিসটা এখানে ওর স্কিনটা বোঝায় আর কি, কোন শব্দটা, ওর স্কিনটা কেমন ছিল? পেল, ব্ল্যাক, ডার্ক না শাইনি? ওর চামড়াটা কেমন ছিল? উত্তর হবে পেল। পেল কথা অর্থ হচ্ছে ফ্যাকাশে। পরের কোশ্চিন, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ডেসক্রাইব দ্য হেয়ার অফ দ্য বাস্কেট সেলার? ওই মেয়েটির মানে ওই যে মেয়েটি বাস্কেট বিক্রি করছিল ওই মেয়েটার চুলটা কেমন ছিল? দেখো লেখা আছে শাইনি, উজ্জ্বল, চকচকে। পরের কোশ্চিন, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ডেসক্রাইব দ্য আইস অফ দ্য বাস্কেট সেলার? যে মেয়েটা বাস্কেট বিক্রি করছিল তার চোখটা কেমন ছিল? উত্তর হবে ডার্ক অ্যান্ড ট্রাবলড। পরের কোশ্চিন, দ্য বাস্কেট সেলার ওয়াজ ওয়াকিং, হাঁটছিল, মেয়েটি কেমন হাঁটছিল? গ্রেসফুলি অ্যান্ড উইথ ডিগনিটি, এটা উত্তর হবে। পরের কোশ্চিন, ইন দ্য স্টোরি দ্য নাইট ট্রেন এট দেওয়ালি দ্য ন্যারেটর ওয়াজ লুকিং এট দ্য বাস্কেট সেলার। এই গল্পে লেখক ওই বাস্কেট সেলারের দিকে তাকিয়েছিল, কিভাবে তাকিয়েছিল দেখো? উত্তর হবে ইনটেন্টলি। পরের কোশ্চিন, হোয়েন দ্য ন্যারেটর ওয়াজ লুকিং এট দ্য বাস্কেট সেলার, এটা উত্তর হবে শি at first pretended not to notice. পরের কোশ্চিন, when the narrator went to the tea stall the owner of the stall was, লেখক যখন টি স্টলে গিয়েছিল তখন ওই টি স্টলের মালিক কি করছিল? উত্তর হবে কাউন্টিং কয়েন্স, সে কয়েন্স গুনতি করছিল। পরের কোশ্চিন, দ্য বাস্কেট সেলার ওয়াজ অ্যান, ওই বাস্কেট সেলারটি ছিল মানে মেয়েটি ছিল কেমন ছিল? ইয়ং গার্ল না এ ফ্যাশনেবল লেডি না ওল্ড লেডি না এ মিডল এজড ওমেন? উত্তর হবে ইয়ং গার্ল। পরের কোশ্চিন, হোয়েন দ্য বাস্কেট সেলার্স আইস মিট দ্য ন্যারেটর্স ফার্স্ট, উত্তর হবে নেদার অফ দেম সেড এনিথিং। পরের কোশ্চিন, হোয়েন দ্য ন্যারেটর ওয়েন্ট টু দ্য টি স্টল দ্য বাস্কেট সেলার গার্ল, উত্তর হবে ওয়েন্ট অ্যাওয়ে। পরের কোশ্চিন, দ্য ইয়ং গার্ল ইন দ্য স্টোরি দ্য নাইট ট্রেন এট দেওয়ালি আস্কড দ্য ন্যারেটর, অর্থাৎ ওই তরুণ মেয়েটি এই গল্পে লেখককে কি জিজ্ঞাসা করেছিল? টু বাই এ বাস্কেট না অ্যাবাউট হিজ ডেস্টিনেশন না টু হল্ট দেয়ার না টু হেল্প হার? চারটা অপশনের মধ্যে কোনটা উত্তর হবে? উত্তর হবে দেখে নাও টু বাই এ বাস্কেট, একটা বাস্কেট কেনার জন্য। পরের কোশ্চেন, হাউ মাচ ডিড দ্য ন্যারেটর পে ফর দ্য বাস্কেট? বাস্কেটের জন্য লেখক কত টাকা পে করেছিল? দেখো অপশন দেওয়া আছে, এটা উত্তর হবে এ রুপি, মানে 1 টাকা সে দিয়েছিল। পরের কোশ্চেন, হোয়াট হ্যাপেন্ড হোয়েন দ্য ন্যারেটর রিফিউজড টু বাই এ বাস্কেট ফ্রম দ্য গার্ল? মেয়েটির কাছ থেকে যখন একটা ঝুড়ি কেনার অস্বীকার করলেন লেখক, তখন কি হয়েছিল? উত্তর দেখো, উত্তর দেওয়া আছে দে স্টুড লুকিং এট ইচ আদার, তারা একে অপরের দিকে তাকিয়ে দাঁড়িয়েছিল। পরের কোশ্চেন, হোয়াট সিমড এ ভেরি লং টাইম টু দ্য ন্যারেটর? এটা উত্তর হবে লুকিং এট ইচ আদার আফটার রিফিউজিং টু বাই এ বাস্কেট ফ্রম দ্য গার্ল। ওকে, ভিডিও যদি ভালো লাগে ভিডিওটি লাইক করো এবং তোমরা যারা চ্যানেল নতুন এরকম অধ্যায়ভিত্তিক প্রশ্ন উত্তর সাজেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করে অল বোতামটি ক্লিক করে দাও পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। এই পিডিএফটি তোমরা যদি কেউ নিতে চাও তাহলে এই ভিডিও ডেসক্রিপশনে দেখো আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া আছে, টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, সেখানে আমি এই পিডিএফটি দিয়ে দিব। পরের কোশ্চেন, এজ দ্য ন্যারেটর গেভ দ্য গার্ল এ রুপি ফর বাইং এ বাস্কেট, এটা উত্তর হবে দেখো শি হার্ডলি ডেয়ার টু টাচ হার ফিঙ্গার্স। পরের কোশ্চেন, দ্য গার্ল ক্লেইমড দ্যাট দ্য বাস্কেটস ওয়ার, মেয়েটি বলেছিল বা দাবি করে বলেছিল যে ঝুড়িগুলি ছিল কি ছিল? স্ট্রং অ্যান্ড মেড অফ ফাইনেস্ট ক্যান, এটা হবে উত্তর। পরের কোশ্চেন, আফটার দ্য ফার্স্ট এনকাউন্টার হোয়েন দ্য ট্রেন লেফট দেওয়ালি, ওকে, এটা উত্তর হবে অল দ্য থ্রি। পরের কোশ্চেন, এজ দ্য ট্রেন লেফট দেওয়ালি দ্য ন্যারেটর ওয়াজ ওয়াচিং, লেখক কি দেওয়ালিতে ওয়াচ করছিল, দেখছিল? দেখো 3টে অপশন এখানে দেওয়া আছে, এখানে 4 নম্বর অপশন দেওয়া আছে, এটা উত্তর হবে দ্য বাস্কেট সেলার। পরের কোশ্চেন,
when the jungle hit the station, the narrator could still see. উত্তর হবে the basket seller standing alone. পরের কোশ্চিন দেখো, what picture did the narrator carry in his mind for the rest of the journey? উত্তর হবে the picture of the girl's dark smoldering eyes. পরের কোশ্চিন দেখো, when the narrator reached Dehra after the first meeting, the incident উত্তর হবে became blurred and distant. পরের কোশ্চিন, reaching Dehra, the narrator forgot the incident of his meeting with the guard because উত্তর হবে there were other things to occupy his mind. ওকে, আচ্ছা পরের কোশ্চিন, the memory of the girl revived in the narrator. উত্তর হবে দেখো 2 months later. পরের কোশ্চিন, the narrator remembered the girl when উত্তর হবে he was making the return journey. তোমরা কি কাজ করবে, আমি যে প্রশ্ন উত্তরগুলো দেখাচ্ছি তোমরা কিন্তু খাতায় নোট করে নিবে। ওকে, এবং এই পিডিএফটি তোমরা ডাইরেক্ট ডাউনলোড করে নিতে পারো এবং সেখান থেকে তোমরা এটা ডাইরেক্ট প্রিন্ট করে পড়তে পারবে কিন্তু। ওকে, ঠিক আছে। এজ দ্য ট্রেন ড্রিউ ইনটু দ্য প্ল্যাটফর্ম, দ্য ন্যারেটর অন হিজ রিটার্ন জার্নি ওয়াজ লুকিং ফর, সে কি খোঁজ করছিল। ওকে, যখন ট্রেনটা প্ল্যাটফর্মে পৌঁছে গেল তখন ফিরে আসার সময় সে কি খোঁজ করছিল, এটা উত্তর হবে দ্য বাস্কেট সেলার। পরের কোশ্চিন, হোয়েন দ্য ন্যারেটর সো দ্য বাস্কেট সেলার অন হিজ রিটার্ন জার্নি, ঠিক আছে, যখন লেখক ফিরে এসেছিলেন তখন লেখক বাস্কেট সেলার কি জিনিসটা লক্ষ্য করেছিলেন, উত্তর হবে হি ফেল্ট অ্যান আনএক্সপেক্টেড থ্রিল। পরের কোশ্চিন, হোয়েন দ্য গার্ল সো দ্য ন্যারেটর হু ওয়াজ রিটার্নিং ফ্রম দেহরা, দ্য গার্ল যখন মেয়েটি দেখলো লেখক হচ্ছে দেহরা থেকে ফিরে এলেন তখন মেয়েটি কি করেছিলেন, উত্তর হবে স্মাইলড, হাসি দিয়েছিলেন। পরের কোশ্চিন, লাইন তাহলে কোশ্চিন, ইট ওয়াজ অলমোস্ট লাইক এ মিটিং অফ অল ফ্রেন্ডস, দিস ইজ অ্যান এক্সাম্পল অফ, এটা কিসের উদাহরণ, উত্তর হবে সিমাইল। পরের কোশ্চিন, দ্য গার্ল ইন দ্য নাইট ট্রেন এট দেওয়ালি ওয়াজ প্লিজড বিকজ, মেয়েটি কেন এই গল্পে খুবই আনন্দিত হয়েছিল, কারণ দ্য ন্যারেটর রিমেম্বার্ড হার, কারণ লেখক তাকে মনে করে রেখেছিলেন, স্মরণে রেখেছিলেন। পরের কোশ্চিন, দ্য ন্যারেটর ওয়াজ প্লিজড দ্যাট, লেখক খুশি হয়েছিলেন যে কি হয়েছিলেন, দ্য গার্ল রিমেম্বার্ড হিম, মেয়েটিও তাকে স্মরণ করে রেখেছিলেন। পরের কোশ্চিন, দ্য সেকেন্ড মিটিং বিটুইন দ্য ন্যারেটর অ্যান্ড দ্য গার্ল ওয়াজ লাইক অলমোস্ট লাইক, দ্বিতীয় মিটিংটি কার মতো ছিল, যে মেয়েটি এবং লেখকের মধ্যে সাক্ষাৎ হয়েছিল কার মতো মিটিংটি ছিল, উত্তর হবে দেখো 4টা অপশন দেখতে পাচ্ছ, এই 4টা অপশনের মধ্যে উত্তর হবে এ মিটিং অফ অল ফ্রেন্ডস, একটা পুরনো বন্ধুর মতো সাক্ষাৎ হয়েছিল। পরের কোশ্চেন, ইন দ্য সেকেন্ড মিটিং দ্য ন্যারেটর অ্যান্ড দ্য গার্ল রিমেইনড সাইলেন্ট ফর সাম টাইম অ্যান্ড দ্য সাইলেন্স ওয়াজ, অর্থাৎ কিছুক্ষণের জন্য ওরা দ্বিতীয় মিটিংয়ে কিছুক্ষণের জন্য ওরা চুপ করেছিল এবং নীরবতাটা ছিল কেমন, ওরা যে চুপ করেছিল ওটা কেমন ছিল, উত্তর হবে মোর ইলোকুয়েন্ট দেন ওয়ার্ডস। পরের কোশ্চেন, ইন দ্য সেকেন্ড মিটিং বিটুইন দ্য ন্যারেটর অ্যান্ড দ্য গার্লস ডার্ক আইস ওয়ার, মেয়েটির সেই কালো চোখটা ছিল কেমন, উত্তর হবে সাডেনলি ফিল্ড উইথ লাইট। দেখো পরের কোশ্চিন, হোয়েন দ্য গার্ল সো দ্য ন্যারেটর ফর দ্য সেকেন্ড টাইম শি, উত্তর হবে স্টপড সেলিং বাস্কেটস, যখন মেয়েটি লেখককে দ্বিতীয়বারের জন্য দেখেছিল তখন সে বাস্কেট বিক্রি করা কিন্তু সে বন্ধ করে দিয়েছিল। পরের কোশ্চিন, দ্য ন্যারেটর ইন দ্য নাইট ট্রেন এট দেওয়ালি ফেল্ট দ্য ইম্পালস, এর উত্তর হবে কি, 4টা অপশনের মধ্যে উত্তর হবে দেখো 2টা উত্তর হবে। পরের কোশ্চেনগুলি দেখো এবং উত্তরগুলি তোমরা দেখে নাও, এতগুলো প্রশ্ন দেখানো সম্ভব নয়, তোমরা প্রয়োজন হলে তোমরা স্ক্রিনশট করে নিয়ে নাও, প্রয়োজন হলে তোমরা স্ক্রিনশট করে নেবে, একটা একটা করে প্রশ্ন আমি তোমাদের দেখাচ্ছি। ওকে, ভিডিওটি অনেকটা বড় হয়ে যাবে। দেখো এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, 56 নম্বর প্রশ্নটি। ওকে, দেখে নাও, 2টি অপশন দেখালাম, এবার এই 2টি অপশন দেওয়া আছে নিচে, এই 4টা অপশনের মধ্যে যেটা উত্তর হবে এখানে উত্তরটি দেওয়া আছে। এটা কিন্তু ক্লাস 12 বা উচ্চ মাধ্যমিক ইংলিশ সেমিস্টার 3 এর জন্য প্রথম যে তোমাদের স্টোরি গল্পটি আছে, এই স্টোরি গল্পটি থেকে যে ইম্পর্টেন্ট এমসিকিউগুলি আমি তোমাদের জন্য রেখেছি সেগুলি কিন্তু আমি তোমাদের দেখাচ্ছি। মনে রাখবে এই প্রশ্ন উত্তরগুলি প্রিন্ট আকারে আমি আমার ছাত্রছাত্রীদের দিয়েছি। হ্যাঁ, তোমরা যদি কেউ এই পিডিএফটি নিতে চাও তাহলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, সেখানে এই পিডিএফটি দেওয়া আছে, ওইখান থেকে তোমরা ডাইরেক্ট ডাউনলোড করে নিতে পারবে, তোমাদের খাতাও নোটস করতে হবে না, এখান থেকে কী কী প্রশ্ন আছে প্রশ্নগুলি দেখে নাও। এতগুলো প্রশ্ন দেখানো সম্ভব নয়, তবে
আমি আশা করি এই প্রশ্নগুলির মধ্যে তোমরা এখান থেকে 100% কিন্তু পরীক্ষায় কমন পাবে। কারণ এখানে এইটা কিন্তু কোনো সাজেশন নয়। এই গল্প থেকে যতগুলো এমসিকিউ প্রশ্ন পড়তে হবে, এই গল্প থেকে যতগুলো এমসিকিউ প্রশ্ন পড়তে হবে, কারণ পড়তে তো তোমাদের হবেই, কারণ তোমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিবে থার্ড সেমিস্টার, তো এখান থেকে তো প্রশ্ন পড়তেই হবে তোমাদের, তাই না? তো এই প্রশ্নগুলো ভালো করে পড়ে যাও, দেখবে এখান থেকে অনেক প্রশ্ন তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। এখান থেকে অনেক প্রশ্ন আসবে কিন্তু পরীক্ষায়, এখান থেকে অনেক প্রশ্ন আসবে, এই প্রশ্নগুলোর মধ্যে তোমরা কিন্তু পরীক্ষায় কমন পেয়ে যাবে। এটা আমি তোমাদের আশ্বাস দিলাম, একটা গ্যারেন্টি দিলাম, 100% চ্যালেঞ্জ দিয়ে বললাম, এই প্রশ্নগুলো সলভ করলেই তোমরা কিন্তু পরীক্ষায় এখান থেকে কমন পেয়ে যাবে। অজস্র প্রশ্ন আছে এখানে, অসংখ্য প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো ভালো করে পড়ে যাও। এই প্রশ্নগুলো ভালো করে পড়ে গেলেই তোমরা এখান থেকে পরীক্ষায় কিন্তু কমন পেয়ে যাবে। আর বাকি যে তোমাদের গল্প এবং কবিতাগুলি আছে, নাটকটি আছে, এরকমইভাবে স্টেপ বাই স্টেপ, হ্যাঁ, প্রত্যেকটি টপিক থেকে আমি তোমাদের এরকম করে প্রশ্ন উত্তর দেখাবো, এবং পরীক্ষার আগে আমি তোমাদের প্রত্যেকটা গল্প থেকে আমি তোমাদের সাজেশন দেখাবো। সাজেশন মানে তো এতগুলো প্রশ্ন তো না, সাজেশন মানে অল্প প্রশ্ন হবে। তবে তোমাদের আগে প্রথমে সাজেশন না, প্রথমে তোমাদের আগে গল্পটি ভালো করে পড়তে হবে, পড়ে ভালো করে বুঝতে হবে, এবং আমি যে প্রশ্ন দিয়েছি এই প্রশ্নগুলো তোমাদের ভালো করে আয়ত্ত করতে হবে। ঠিক আছে? এই পিডিএফটি ডাউনলোড করবে, ডাউনলোড করে একদম ডাইরেক্ট প্রিন্ট করবে, প্রিন্ট করে ডাইরেক্ট তোমাদের এখান থেকে কিন্তু প্রশ্নগুলো এখান থেকে দেখে দেখে রেডি করে নেবে। ওকে, দেখো কি বলছে না বলছে, খুব প্রশ্ন ইম্পর্টেন্ট এখানে। এই প্রশ্নগুলো তোমাদের কিন্তু ভালোভাবে পড়তে হবে। ওকে, আমি কিন্তু প্রশ্নগুলো প্রত্যেকটা পড়ছি না, তোমরা প্রয়োজন হলে প্রশ্নগুলো একটু দেখে নাও। এই প্রশ্নগুলো এখান থেকে পড়লেই কমন পেয়ে যাবে। ওকে, এখানে অজস্র প্রশ্ন আছে, এই যে দেখো অনেক প্রশ্ন আছে পিডিএফটিতে, যেটা ইম্পর্টেন্ট সেই প্রত্যেকটা প্রশ্নের পাশে স্টার মার্ক করে দেওয়া আছে, সেগুলো পড়লেই এখান থেকে কমন পেয়ে যাবে।